তো সবার আগে লাগছে মসুরের ডাল। তো ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি 3 থেকে 4 টুকরা গরুর মাংস। আর এখন মিক্স করে দিব কিছু গোটা মশলা। তো এখানে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, সাথে দিব কয়েকটা গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, আর সাথে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, শুকনা মরিচ। এখানে 3টা মতো শুকনা মরিচ দিয়েছি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। আর সাথে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা, আর সাথে দিব একটু লবণ আর মরিচের গুঁড়া রেখে দিব। এখানে মাংসটা আমি খুব ছোট ছোট করে কেটে দিচ্ছি, তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি পানিটা খুবই সাবধানে দিতে হবে, অল্প পানি দিতে হবে। পানি বেশি হলে কাবাবটা কোনোভাবেই হবে না। তো আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি আর এখন মিক্স করে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমি পেঁয়াজ আর মরিচ একসাথে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু লেবুর রস, একটু সয়া সস। খুব ভালো করে মেখে নিব, একটু সময় নিয়ে মেখে নিয়েছি। আর তারপরে এভাবে কাবাবের শেপ দিয়ে নিব। আমি এখানে গোল গোল করে একটু ছোট করেই কাবাবের শেপ দিচ্ছি। এখন আমি একটা ডিম ফাটাই নিব। এই ডিমটা কাবাব মাখানোর সময় দেয়া যায়, তো কিন্তু আমার একদমই মনে ছিল না দেখা আমি এখন ফাটাই রাখছি। এখন আমি চলে যাব কাবাবগুলা ভাজতে, আর সেজন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি একটা করে কাবাব ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে গরম তেলে ছেড়ে দিব। এইভাবে করে কাবাবগুলো আমি লাল করে এপিট ওপিট করে ভেজে নিব। তো আমার যে কয়টা কাবাব এখন প্রয়োজন সে কয়টা ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন বের করে নিব। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।